আসসালামু আলাইকুম। লুচি, পরোটা বা রুটি, সকাল বা বিকাল যেকোনো নাস্তার সাথে আপনারা তৈরি করতে পারেন আলুর দম। এটি সবকিছুর সাথেই খাওয়া যায়। তো চলুন আজকে আমি আপনাদেরকে আলুর দম তৈরি করে দেখাচ্ছি। জানি খুব সাধারণ রেসিপি, তাও আমার সাথে চলুন একবার দেখে নেবেন। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফালি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আপনারা আরো বাড়িয়ে দিতে পারেন। তারপর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। হালকা ব্রাউন ব্রাউন কালার আসলে আমি এর মধ্যে একে একে মশলা এড করব। এখন আমি দেব আদা এবং রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা দিয়ে আমি একটু তেলের ভিতরে নেড়ে এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে নেব। এখন আমি এখানে শুকনো যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। ধনিয়া, গরম মসলা, জিরা, সমস্ত উপকরণগুলো একসাথে গুঁড়ো করেছিল সেটাই আমি ব্যবহার করেছি। আপনারা দিতে পারেন। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একদম তেল উঠে আসার আগ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এই তো কি সুন্দর একটা কালারও চলে আসছে আর উপরে দেখছেন কি সুন্দর তেলটা ভেসে উঠছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ওই যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুর দম, সেটাই কিন্তু এখানে দিয়ে দেব। আমি আলুটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি। আবার এখানে পেঁয়াজের জন্য আমি কিছুটা লবণ দিয়েছি। অবশ্যই এটা আপনারা বুঝে ব্যবহার করবেন। এখন এই আলুটা আমি এই মসলার সাথে ভালো করে রান্না করে নেব। এখন একদম মসলাটা যখন আলুর সাথে কড়াইতে লেগে না থেকে উঠে যাবে তখনই কিন্তু এটা ভাজা কমপ্লিট হবে। পর্যন্ত আমরা এটাকে ভেজে যাব। কমসে কম ৭-৮ মিনিট তো এটাকে ভাজতেই হবে। তাহলেই তো এটার আসল স্বাদটা পাওয়া যাবে। অল্প কিছুক্ষণ ভেজে উঠে ফেললে এটার মজাটাই থাকবে। আপনারা এখানে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। আমি ধনিয়া পাতাটা ইউজ করিনি, আমার হাতের কাছে ছিল না, তাই ধনিয়া পাতা দিলে এটা আরো খেতে আরো মজা হয়। আমার রেসিপি গুলো আপনাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন ধরনের রেসিপি পেতে চান তা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আর যদি রেসিপি গুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই যে এভাবে আমি প্রায় অনেকক্ষণ ভেজে নিচ্ছি। দেখছেন আমার কড়াইতে কিন্তু তেলটা এখনই দেখা যাচ্ছে। মশলাটা কিন্তু কড়াইতে লেগে বা পুড়ে যাচ্ছে না। এই সময় চুলার আঁচটা অবশ্যই লো রাখবেন। লো টু মিডিয়াম আঁচে রাখবেন। তাহলে আর মশলাটা পুড়ে যাবে না বা আলু পুড়ে যাওয়ার চান্স থাকবে না। এই তো হয়ে গেছে। এখন গরম গরম লুচি পরোটা যেকোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আল্লাহ হাফেজ।